তো সকাল সকাল তোমাদের সাথে খাওয়া দাওয়া রান্না নিয়ে হাজির হলাম। তো এই তো এখন রান্না করতেছি খিচুড়ি। এখন বাজে সকাল 8:30। তো এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো এই তো এখন রান্না করতেছি খিচুড়ি। তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। আর যেহেতু আমাদের সকালে 10টা 11টার দিকে গ্যাস থাকে না, তো ভাবলাম আগে খিচুড়িটা রান্না করি। আজকে তোমাদের ভাই অফিসে যাবে না, তাই তার নাস্তা নিয়ে আর তো ব্যস্ততা নাই। তো ভাবলাম আগে খিচুড়িটা বসে। তো খিচুড়িটা বসে আমি কিছু আটা নিচ্ছি এখানে। আজকে কাঁচা আটা রুটি বানাবো, হালকা কুসুম কুসুম গরম পানি নিছি। তো ভাবলাম খিচুড়িটা বসাই দিলাম। তো খিচুড়িটা বসাই দিয়ে আমি এখন আচ্ছা আটাটা ময়ান করে নিয়েছি। এখানে অনেকখানি তেল পরিমাণ দিছি। তেল দিয়া লবণ ও হালকা কুসুম কুসুম গরম পানিতে আমি আটাটা কিন্তু ময়ান করে নিয়েছি। তো অনেকক্ষণ রাইখেও দিলাম, রেস্টে ছিল। তো সব কাজ কাম সাইরা তখন ভাবলাম রুটিটা বানাই ফেলি। তো এই তো 3টা পরোটা বানাবো। তো কাঁচা আটার পরোটা কিন্তু আসলে খাইতে খুবই মজা, গরম গরম খাইলে। কিন্তু এটা কিন্তু আসলে যে রেখে দিলে পরে খাবো সেটা কিন্তু না। কাঁচা আটার পরোটা হলো সাথে সাথে ভেজে তার সাথে সাথে খাওয়া, কারণ এটা খেতে কিন্তু খুবই একটা টেস্টের ব্যাপার। তো এই রুটিটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এখন এগুলি খাওয়া হয় না, কারণ যেহেতু আমাদের গ্যাস থাকে না, যার কারণে হয় না। তো ভাবলাম এখন বানাই ফেলি। তো রান্না তো বসাইলাম আমি। তো ওই তো খিচুড়িটা হয়ে গেছে, আর এখানে আমার রুটিটা আমি ভেজে নিতেছি। তো ভাবলাম রুটিটা ভেজা হটপটে রাখি, তারপরে হাত মুখ ধুয়ে তারপর নাস্তা করব। তো ওই তো তো এখন কিন্তু নাস্তার ভিডিও তেমন একটা দেওয়া হয় না। আসলে খাওয়া হয় ফাঁকিবাজি নাস্তা, যার কারণে আর দেওয়া হয় না। আর দেখা যায় কি আমরা তো এর জন্য এক টাইমে নাস্তা খাই, যার কারণে নাস্তার ভিডিওটা দেখা হয় না, তো দেখানো হয় না। তো এই তো এখন এই যে চাটা বানাই নিলাম, চাটা বসাই নিছি। আর আমার খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে আসছে। তো এই তো দেখুন খিচুড়িটা, তো মুসুরি ডাল দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। তো সব কাজকাম শেষ। তো এখানে কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তো রান্না বাড়াও শেষ, এখন যাব ঘরে। তো সবসময় আমি কিন্তু আগে রান্না বাড়ার পাকের ঘরের কাজটা করি, তারপরে ঘরের কাজটা করি। কারণ পাকঘর গোছ কাজ করেই ঘরের কাজ করতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ যেহেতু আমাদের গ্যাস থাকে না, সকাল সকাল সব কাজ করতে হয় আমার, যার কারণে। তো এখন আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিব, বিছনাটা ঝাড়বো। তো যেহেতু আমাদের ছোটো বাচ্চার ঘর, একটু বুঝতেই পারো ঘর দুয়ার একটু এলোমেলো থাকে বেশি। তো এই তো এখন আমি বিছনাটা ঝেড়ে নিব। আর এখানে ইয়ামিন দাঁড়া আছে, সে টিভি দেখবে। তো এই তো আমি এখন বিছনাটা ঝাড়লাম। তো সাদা চাদর কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এখন এই তো সোফাটা ঝেড়ে নিলাম। তো ঘরের কাজ। আর এখানে ইয়ামিন দাঁড়া আছে, সে টিভি দেখবে। এই তো মুড়ি নিয়ে আসছে, সকাল সকাল সে মুড়ি খাবে, নাস্তা খাবে না। তো নাস্তা খাওয়ার সাথে সাথে নিয়ে আমাকে 1 কাপ কফি বানিয়ে দিল। তো এই দেখো 1 কাপ কফি নিচ্ছি ঠিকই, কিন্তু এই যে দুইজন আমার পাশে, এ বলে আমায় দাও, ও বলে আমায় দাও। এই দেখেন গরম কফি, তার ভিতরে আঙুল ঢুকাই দেয়। তো এই তো আসলে নায়নাতকুর থাকলে যা হয়, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয় আর কি। তো এই তো চাটা কফিটা অনেক সুন্দর হয়েছে। নেহা বলতেছে আম্মু কেমন হয়েছে বলো তো। তো আমি বলছি কফি খাবো না, বলছি একটু খাও। তো কফি খাওয়ার পর ভাবলাম একটু তরকারি ভাজি রান্না করে ফেলি, তাহলে আজকে আমি আর বিকালে রান্নাঘরে যাব না, যদি একটু নাস্তা রাস্তা রেডি করি আর কি। তো বেগুন দিয়ে, আলু দিয়ে, আর হলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো বেগুন দিয়ে তরকারি রান্না কিন্তু আগে আলুটা দিতে হয়, কারণ বেগুন কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় অল্প সময়তে। তো এই তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দিব। তো আর এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর তরকারিটা কিন্তু আমি ভয়েস দিচ্ছি পরে, কিন্তু আগে তো আমি খেয়েছি, খুবই মজা হয়েছিল তরকারিটা। আর কালারটাও খুব সুন্দর হয়েছিল। আর রান্না আসলে যেরকমই হোক, দেখতে যদি ভালো হয়, খেতে অবশ্যই ভালো লাগে। আর এখানে ভেন্ডি ভাজি করতেছে আলু দিয়ে, ভাজিটাও খুব সুন্দর হয়েছে। তো এই তো আজকে রান্না বাড়া সবই শেষ করে ফেললাম। আর কোনো কাজের ঝামেলা থাকবে না সারাদিন। তো আমি আসলে রান্নার কাজটা আগে সারতে চাই, কারণ রান্না বাড়া রেখে আমার বসে থাকতে ভালো লাগে না। আমি কাজ করে তারপর বসে থাকি। তো আমি যখন কাজ করি, যখন বসে থাকি বসেই থাকি। তো এই তো আর কি বলবো ভিডিওর কথা, ভিডিও করতে আসলে ভালো লাগে না, তারপরে করি। দেখি আল্লাপাক কতদিন ধৈর্য রাখে, ধৈর্যের সাথে করার চেষ্টা করব। এই তো না 500 টাকা দিয়ে আনছি, দেখাইছি ওলা পান দিই।